বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন সরকার, নিরপেক্ষ সরকার, কিন্তু বর্তমান সময়ের অনেক কিছুই এখন বিতর্কের জন্ম দিচ্ছে। আওয়ামী লীগ অপরাধ করলে, ভুল রাজনীতি করলে তার দায় দায়িত্ব কি শেখ মুজিবুর রহমানকে নিতে হবে? আর বিএনপি কোনো ভুল করলে কি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেই দায়িত্ব নিতে হবে? বিভাজনের যে রাজনীতি এই দেশে শুরু হয়েছে, সেটার থেকে জাতি মুক্তি চায়। আমি আরও 2 বছর আগে আওয়ামী লীগ যখন ক্ষমতায় মহাপ্রতাপ নিয়ে, তখন আমি শেখ হাসিনাকে অনুরোধ করেছিলাম। আমি জানি না উনি আমার এই ভিডিও, ফেসবুকের যে ভিডিও বা ইউটিউবের ভিডিও, এটা উনি দেখেছেন কি না। কারণ আমি অনেক আতঙ্কগ্রস্ত হওয়ার পরও বিবেকের তাড়নায় সেই দিন ওই ভিডিওটি আমি আপলোড করেছিলাম। আপলোডের পর আমার যে ধারণা ছিল যে হয়তো আমাকে অ্যারেস্ট করা হতে পারে, সেটা করা হয়নি। বা আমি কোনো হুমকি দুমকির সম্মুখীন হইনি, বা আমার ভিডিওটি ওইভাবে ভাইরালও হয়নি। কিন্তু ওই ভিডিওতে আমি বলেছিলাম যে বিভাজনের রাজনীতি শেখ হাসিনার পরিহার করা উচিত। তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, জাতির পিতা। এটাকে প্রতিষ্ঠিত করতে হলে জাতি যেহেতু 2টি ভাগে বিভক্ত, এক পক্ষ শেখ মুজিবুর রহমানের এবং তার পরিবারের উপর সন্তুষ্ট, আরেক পক্ষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার পরিবারের উপর সন্তুষ্ট। এই 2টি রাজনৈতিক দলেই বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে আছে। তো শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে শহীদ রাষ্ট্রপতির তার নিজস্ব মর্যাদা, স্বাধীনতার ঘোষক, এটা ডিক্লেয়ার করতে হবে। এবং শেখ মুজিব এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তাদের পাশাপাশি মাওলানা ভাসানী, সোহরাওয়ার্দী এবং একে ফজলুল হকের ছবি, এই 5টি ছবিকে জাতীয় নেতা হিসাবে আপনি সরকারি সকল প্রতিষ্ঠানে আপনি লাগাবার অনুমতি দেন। তাহলে যারাই সরকারে আসবে বা যখনই পট পরিবর্তন হবে, তখন শেখ মুজিবকে বা জিয়াউর রহমানকে কেউই আর অসম্মান করতে পারবে না। কিন্তু এই জিনিসটি আওয়ামী লীগ করেনি, বরঞ্চ আওয়ামী লীগের শেখ হাসিনার যে দাম্ভিক্য, তার যে আচার আচরণ, তার যে কথাবার্তা, এই সব কিছুই কিন্তু বিরোধী দলকে, বিরোধী মতাদর্শকে দমন পীড়ন করাই ছিল তার কাজ। সে কিন্তু এগুলোর দিকে দৃষ্টি দেয়নি, যার জন্যে আওয়ামী লীগের পতনের পর জায়গায় জায়গায় শেখ মুজিবের ছবি ভাঙ্গা হয়েছে। এটা অনেক দুঃখজনক একটি ঘটনা। এবং এখন উপদেষ্টারা অনেকেই বলতেছে আমরা শেখ মুজিবকে জাতির পিতা মানি না। এই একই জিনিস কিন্তু একসময় আবার জিয়াউর রহমানের ব্যাপারে হবে। এবং আওয়ামী লীগ কিন্তু সুযোগ পেলে তারা কিন্তু চেষ্টাই করতেছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরস্থান, এই কবরস্থানটি সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া, এই চেষ্টাও কিন্তু আওয়ামী লীগ করেছে। তো আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। অনেক বিতর্কিত সিদ্ধান্ত আওয়ামী লীগ নিয়েছে, কিন্তু পরবর্তী যারা সরকার আসবে তাদের কিন্তু উচিত এই বিভাজনকে মাটি দেওয়া, বিভাজনকে দূর করা। এবং বিএনপির যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া রাজনীতিতে অনেক পোর খাওয়া একজন মানুষ। গত 17 বছর তাকে ইস্পাত কঠিন এক নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করেছে। কারণ 5ই আগস্টের পট পরিবর্তনের পর তারেক জিয়ার বলিষ্ঠ নেতৃত্বেই বিএনপির নেতা কর্মী সবাইকে ঐক্যবদ্ধ রাখা এবং জায়গায় জায়গায় যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এগুলো কিন্তু তারেক জিয়া অনেকাংশে দমন করেছেন এবং অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন। এবং 2001 সালে নির্বাচনের পরবর্তী পর্যায়ে যখন বিএনপি ক্ষমতায় আসে, তারেক জিয়া কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান জিয়ারত করতে গিয়েছিলেন। উনি চেষ্টা করেছিলেন বিভাজনের যে রাজনীতি, সেটা বাংলাদেশে চিরতরে বন্ধ হোক। তো যেহেতু আগামীর যে সরকার যদি এইভাবে দেশ চলে, তাহলে নির্বাচনে নিশ্চিত
বিজয় লাভ বিএনপি করবে এবং তারেক জিয়া পরবর্তী প্রধানমন্ত্রী যদি সে হতে চায় তাহলে হতে পারবে। এবং তারেক জিয়াকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশের এই যে আমাদের 5 জন জাতীয় নেতা তাদেরকে একটা যথার্থ মর্যাদা দেওয়া। এই যে ছবি উঠানো নামানো, এটা আসলেই কোনো ভালো কাজ নয়। আর যারা দাবি করতেছে বা যারা রাজনৈতিক নেতা এখন হয়েছে, ঐক্যমতের সরকার বলেন বা ছাত্র নেতৃত্ব বলেন, এই সব কিছুই কিন্তু এক সময় নিঃশেষ হয়ে যাবে। তার কারণ রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু এই উপদেষ্টাদেরও তেমন কোনো ওইভাবে কেউ পরোয়া করবে না বা ওইভাবে তারাও সাধারণ মানুষ হয়ে যাবে। আর ছাত্র নেতা এখন যারা আছে তাদেরও যে অবস্থা, তারাও কিন্তু খুব সাধারণ হয়ে যাবে। এখন যতটা বিপ্লবী, যতটা তাদের অবস্থান, এই জিনিসগুলো কিন্তু রাজনৈতিক দল ক্ষমতায় আসলে থাকবে না। তো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা বঙ্গবন্ধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের যে মর্যাদা আপনারা প্রতিষ্ঠা করেন এবং সাথে সাথে মাওলানা ভাসানী, সরওয়ার্দী এবং একে ফজলুল হকের এদেরও আপনারা জাতীয় নেতার মর্যাদা দেন, দিয়ে জাতির যে বিভাজন এই গত বাংলাদেশের 34-35 বছর বা স্বাধীন হওয়ার পর থেকেই যেই বিভাজন শুরু হয়েছে, সেই বিভাজনের হাত থেকে জাতিকে রক্ষা করেন, ঐক্যবদ্ধ জাতি করে তুলেন, সেটা আপনারা পদক্ষেপ নেন, তাহলেও জাতি আপনাদেরকে মনে রাখবে। তার কারণ আপনারা কিন্তু আর যাই হোক, দেশ কিন্তু ঠিক মতো চলতেছে না, সর্বত্র কিন্তু একটা বিশৃঙ্খলা। দেখেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমার নামগন্ধ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, তখন মানুষের জীবনের নিরাপত্তা নাই। যে আমি আজ কোনো কিছুতে আক্রান্ত হলে, আমি আঘাতপ্রাপ্ত হলে আমাকে যে প্রোটেকশন দেবে পুলিশ বা সেনাবাহিনী, তারাও কিন্তু সহসা আসে না। এবং সর্বত্র একটা আন্দোলন, গাজীপুরেও গত 66 ঘন্টা রাস্তা অবরোধ করে চরম দুর্ভোগ মানুষের, 3 দিন রাস্তা অবরোধ, জায়গায় জায়গায় শ্রমিকের অসন্তোষ, গার্মেন্টস শ্রমিকের অসন্তোষ, ছাত্রদের অসন্তোষ, জায়গায় জায়গায় সমস্যা। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দল ক্ষমতায় না আসবে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া খুবই দুরূহ ব্যাপার। বিদ্যুৎ চলে যাচ্ছে, লোডশেডিং, ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং এই যে রাস্তাঘাটের অবস্থাও কিন্তু খুব করুণ, কোথাও রাস্তাঘাট ভালো নাই। তো সব কিছু মিলিয়ে দেশ কিন্তু ঠিকমতো চলতেছে না। যে ধরনের উপদেষ্টা হওয়া দরকার ছিল, হাতে গোনা কয়েকজন উপদেষ্টা হয়তো খুব ভালো, কিন্তু বাকিরা কিন্তু ওইভাবে দেশ পরিচালনা করতে পারতেছে না। আপনারা সংস্কার করবেন, সেই ধরনের কোনো সংস্কারের উদ্যোগও কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো যতকাল অন্তর্বর্তীকালীন সরকার যত দেরি করবে নির্বাচন দিতে, মানুষের ক্ষোভ বিক্ষোভ কিন্তু তত বাড়তে থাকবে। ইউনূস সাহেব সর্বজন সদ্য একজন মানুষ, ওনাকে নিয়ে নানা ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। দেশের জন্য নোবেল বিজয় নিয়ে এসেছেন। কিন্তু আর যাই হোক, দেশ কিন্তু ইউনূস সাহেব ঠিকমতো পরিচালিত হচ্ছে না। আপনি জনমত যাচাই করে দেখতে পারেন, জনগণ কিন্তু দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছে। তো যাই হোক, আমরা চাই না যে আপনারা কোনো অবস্থায় ফেল হন, যেহেতু নানা সমস্যার সমাধান হচ্ছে না, যত কথাই বলেন সমাধান নাই। তো এখন যত দ্রুত সম্ভব আপনারা চেষ্টা করেন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে। যদি পারেন এই 5 জন নেতাকে আপনারা সম্মানিত করেন, আর না পারলে আমি তারেক জিয়া সাহেবকে অনুরোধ করব, বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই এই ব্যাপারে আপনি একটা পদক্ষেপ নেবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।